ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 154, ময়মনসিংহ 9। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 9 আসনে। এখানকার নান্দাইল উপজেলা নিয়েই ময়মনসিংহ 9 আসন গঠিত। 13টি ইউনিয়ন এবং একটি পৌরসভার এই উপজেলায় এখন পর্যন্ত খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি। একটি মহাসড়ক বাদে আসলে খুব বেশি পাকা সড়ক নেই এই উপজেলায়। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও রয়েছে নানা ভঙ্গুর অবস্থা। আমরা এখানকার সাধারণ ভোটারদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন যে আসলে এই মুহূর্তে নান্দাইল উপজেলাতে কি কি উন্নয়ন প্রয়োজন, শিক্ষা খাতে কি কি উন্নয়ন প্রয়োজন এবং কেন হয় নাই? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আসলে ময়মনসিংহ নান্দাইল আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে 13টি ইউনিয়ন, একটি পৌরসভা রয়েছে। আমাদের শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত আমাদের টোটালি 74টা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ এবং মাদ্রাসা। অধিকাংশ প্রতিষ্ঠানে এখনও ভবন নির্মিত হয়নি। আজকে জনগণের প্রত্যাশা আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নান্দাইলে নির্বাচিত হবেন, শিক্ষার মান উন্নয়নে প্রথমেই ভূমিকা রাখতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়নের দিকে নজর দিতে হবে। একটু বলবেন যে স্বাস্থ্য খাতে কি কি উন্নয়ন প্রয়োজন বলে আপনি মনে করেন? স্বাস্থ্য খাতে আসলে বিষয়টা হয়েছে এনে যে আমাদের যে ওই হাসপাতালগুলো আছে এগুলোর মধ্যে স্বাস্থ্যর মান খুবই কম। আমরা চিকিৎসা সংকটে নিয়েছে। আমরা আশা করি আমাদের সামনে যে নির্বাচন আছে এই নির্বাচনে আমরা যারা জয়যুক্ত করব উনি যেন ওগুলোর প্রতি নজর দেয়। এই আসনে তো কৃষক ভোটার অনেক রয়েছেন। আসলে আপনারা আপনাদের জায়গা থেকে কি মনে করছেন, কি কি উন্নয়ন দরকার? তা আমরা তো উন্নয়ন দেশের যে পরিস্থিতি মোতাবেক খাদ্যশস্য উৎপাদন হয়, ন্যায্য মূল্য পাওয়ার আমাদের দরকার। এবং আমাদের ত্রয়োদশ সংসদের যে নির্বাচিত হবেন উনি যেন সারা নান্দাইল নিয়ে একটা অবকাঠামো উনি সঠিকভাবে তৈরি করতে পারে, এই প্রত্যাশা আমি করলাম। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 9 আসনে। আমরা পরবর্তী বুলেটিনে অন্য কোনো দলের যারা জনপ্রতিনিধি হতে চাচ্ছেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথে থাকুন।